I can speak English. আমি বাংলায় বলি। আমার মনে হয় উত্তরটা ইংলিশে দিলে ভালো হবে না? আরে ইংলিশে কথা বলতে হবে, পারবো না। যাক বাংলাই কই, সমস্যা নেই, কিছু হবে না। এই ধরনের ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এই ধারণাগুলো আমাদের প্রতিদিনের জীবনে একটা নেগেটিভ ইফেক্ট দেয়। হ্যাঁ, আমরা বাংলা স্পিকার্স, আই এম স্পিকিং ইন বাংলা অ্যাজ ওয়েল। আমি বাংলায়ও কথা বলতেছি, ইংরেজিতেও কথা বলতেছি। এখন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যেটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদেরকে জানতে হবে আজকের যুগে 21st সেঞ্চুরিতে, আমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে বিকজ ইটস এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আমাকে অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে বিকজ ইটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইক ভিলেজের একমাত্র ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এবং এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সবার সাথে যোগাযোগ করতে পারবো। আমার একটা আমেরিকান ফ্রেন্ড আছে, আমার একটা ইউকে ফ্রেন্ড আছে, আমার ডেনমার্কের একজন ফ্রেন্ড আছে, আমার সুইজারল্যান্ড থেকে ফ্রেন্ড আছে, ইন্ডিয়াতে ফ্রেন্ড আছে, পাকিস্তানের ফ্রেন্ড আছে। আই এম নট ওয়েল ভার্স ইন অল দোজ ল্যাঙ্গুয়েজেস, বাট আই স্টিল have very good connections with all of them. I do have friends in Italy too. So yeah, এই যে এতগুলো ফ্রেন্ড আছে এবং তাদের সাথে কমিউনিকেশন প্রতিনিয়ত কন্টিনিউ রাখা, এমন না যে আমি সপ্তাহে একদিন কথা বলি বা মাসে একদিন কথা বলি, এরকম কিছু না। এভরি ডে, অলমোস্ট এভরি ডে, ইফ ইউ ক্যান সি মাই মেসেজেস অ্যান্ড টেক্সট, তাদের সাথে আমার কমিউনিকেশন হয়। এই কমিউনিকেশন আমরা কীভাবে করে রাখবো, এটা আমরা, এই ঘাটতিটা আমরা কীভাবে পূরণ করব? বা আইএলটিএস এক্সাম দিতে যাই, আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাই, আমরা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাই, বিজনেস ফ্যাকাল্টিতে যদি এখন হতে হয়, এখন অনেক সময় ইংরেজিটা অনেক বেশি দরকার হয়। সো হোয়াই নট লার্ন স্পিকিং ইংলিশ ফ্রম ভ্যারি আর্লি এজ? এখানে আমি যে টিপস অ্যান্ড রেগুলেশনসগুলোর কথা বলবো আজকে, সেগুলো সেই সব মানুষের জন্য যারা হচ্ছে ইংরেজিতে কথা বলতে আগ্রহী ফিল করেন না, বা যারা ইংরেজিতে কথা বলতে হবে এটা ভেবে অনেক কাজ করেন না। তারা যদি ছোটো ছোটো করে প্র্যাকটিস করেন, তাহলে এই ইংরেজির বাউন্ডারি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটা সেই সব মানুষের জন্য, যেসব হোম মেকার্সদের জন্য, যারা বাড়িতে থাকে, যাদের বাচ্চাদেরকে তারা স্কুলে পাঠায় প্রতিনিয়ত, টিচারদের সাথে কথা বলে, বাট তারা ইংরেজি টিচার রাখে আলাদা করে, বা ইংরেজি টিচারদের সাথে হয়তো বা নিজস্ব কমিউনিকেশন করতেও অনেক সময় হেজিটেট ফিল করে। তাদের সবার জন্য এই প্র্যাকটিসগুলো আপনি বাসায় বসে করতে পারবেন। এই প্র্যাকটিসগুলো আপনাকে মানে ট্রিমেন্ডাস পরিমাণে হেল্প করবে। সো লেটস নট ড্র্যাগ ইট এনি মোর। আপনি যদিও টিপসগুলো দেখতে পাচ্ছেন, তারপরেও আমি টিপসের দিকে চলে যাচ্ছি। ফার্স্ট যেটা আমি বলবো, থিঙ্ক ইন ইংলিশ। আমাদের একটা টিচার ছিল, সে বলতো আমাকে যে ইংরেজি যদি শিখতে হয়, জানতে হয়, তাহলে তোমাকে ইংরেজিতে ইউ হ্যাভ টু লিভ ইন ইংলিশ, ড্রিম ইংলিশ, ইট ইংলিশ, টক ইংলিশ, লিসেন ইংলিশ, অ্যান্ড ইভেন লিভ ইংলিশ। এই পাঁচ, মানে সব কিছু ইংরেজিতেই করতে হবে। ধীরে ধীরে করতে করতে নাও আই ক্যান ডু অল অফ দিস ইন ইংলিশ। এটা প্রথম প্রথম পারতাম না। তারপরে যখন এই প্রসেসটা আমি মাথায় নিলাম যে না, অবশ্যই আমাকে ইংরেজিতে চিন্তা করতে হবে। আমি যদি ইংরেজিতে চিন্তা করতে না পারি, তাহলে আমি ইংরেজিতে বলতেও পারবো না। তারপর হচ্ছে প্র্যাকটিস ডেইলি। আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। অ্যাটলিস্ট আমি বলবো যে 10 মিনিটস বা 15 মিনিটস খুঁজে বের করেন, ডেইলি প্র্যাকটিস করেন। এখন একটু নিচের দিকে গেলে আপনি 13 নাম্বারে দেখতে পারবেন, ইফ ইউ ক্যান সি 13 নাম্বার, I will just zoom in a little bit. Yes, use apps and tools. You can see এখানেও একটা জিনিস আমি বলেছি, সেটা হচ্ছে যে অ্যাপস অ্যান্ড টুলস ব্যবহার করেও আপনি আপনার ইংরেজিটা প্র্যাকটিস করতে পারেন ডেইলি। এটা আমি কেন রিলেট করছি একসাথে, কারণ হচ্ছে এই অ্যাপস অ্যান্ড টুলসগুলো আপনি প্রতিনিয়ত কোন অ্যাপস অ্যান্ড টুলসগুলো ব্যবহার করতে পারবেন। যেমন ধরে নিন ডুওলিঙ্গো। ডুওলিঙ্গো আপনি প্রতিনিয়তই ব্যবহার করতে পারবেন, প্রতিদিন ব্যবহার করতে পারবেন, এবং সেটা আপনার জন্য খুবই খুবই বেশি উপকার এবং খুব অ্যাক্সেসেবল। 15 মিনিট প্র্যাকটিস করলে অনেক প্র্যাকটিস হয়ে যাবে সেখানে। রেগুলার ব্যবহারের প্র্যাকটিসটা দিবে আপনাকে ওখানে। তো ডেইলি প্র্যাকটিস করার জন্য এই টুলসগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো নাম্বার 2 যে কাজটা করতে হবে, নাম্বার 13 একই জিনিস করতে হবে। তারপর হচ্ছে এক্সপ্যান্ড ইউর ভোকাবুলারি। এখন আমরা আমাদের ভোকাবুলারিটাকে কীভাবে এক্সপ্যান্ড করব, এই এক্সপ্যান্ড করার মধ্যে একটা জিনিস করতে হবে, যে ভুল করা। আপনি যতগুলো সবুজ কালারের জিনিস দেখবেন, যে প্রত্যেকটা জিনিস 3টা জিনিস সবুজ করে দেওয়া আছে। এক্সপ্যান্ড ইউর ভোকাবুলারি, ডোন্ট ফিয়ার মিস্টেকস, অ্যান্ড প্র্যাকটিস মানে কমন কনভারসেশনস। এই যে প্রতিদিন আমরা কনভারসেশনসগুলো প্র্যাকটিস করতে বলি বা আমি বলছি, কেন করতে বলছি, এই এক্সপ্যান্ড ভোকাবুলারির সাথে এটা রিলেটেড। কিন্তু এটা কিন্তু আপনার রিলেশন আছে এগুলোর ভিতরে একটা।
আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যদি ভোকাবুলারি এক্সপ্যান্ড করতে চান, প্রতিদিন সেই ভোকাবুলারিটা প্র্যাকটিস করতে চান, তাহলে অবশ্যই মিস্টেক্স হয়েছে এই জিনিসটা ভুলে যেতে হবে, ভুল হবেই, ভুল জায়গায় আমি ভোকাবুলারি ব্যবহার করে ফেলবই, সেখান থেকে আমি শিখে আসবো। তারপরে হচ্ছে এই যে ছোটো ছোটো কনভারসেশন করতে হবে সবার সাথে। এখন কনভারসেশন অনেক সময় মানুষ পাওয়া যায় না, অবভিয়াসলি দুজন ফ্রেন্ড যান, দুজন কলিগস শুরু করেন, বা দুজন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার্স থেকে নিয়ে নেন, হতে পারে আপনার বোন হতে পারে, ভাই হতে পারে, আপনার ভাবি হতে পারে, আপনার নিজের ওয়াইফ হতে পারে, আর হাজব্যান্ড হতে পারে, হুএভার দ্যাট ইজ, ইউ ক্যান প্র্যাকটিস দ্যাম উইথ এভরিবাডি অ্যান্ড ইভেন ইউর চিলড্রেন, আপনাদের বাচ্চাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। এবং এই ছোটো ছোটো কনভারসেশনগুলো প্র্যাকটিস করলে আপনার ভোকাবুলারি এক্সপ্যান্ড হবে, ভোকাবুলারি যে মিস্টেক্সটা হয় ব্যবহারে, সেই মিস্টেক্সটাও কমে আসবে, এবং আমার ওই যে ভুল করার যে ভয়টা ভিতরে আছে, সে ভয়টাও চলে যাবে একেবারে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফোকাস, তারপরে হচ্ছে যেমন শ্যাডোয়িং টেকনিক আমরা যেটাকে বলি, মানে ফোকাস দিয়ে মানে শ্যাডো করি আমরা। কীভাবে শ্যাডো করি আমি কীভাবে বলবো, সাপোজলি আমি আমার একটা খুব পছন্দের একজন ইউটিউবার আছে, ইউটিউবার না, উনি আসলে টিচার, অ্যাডাম, উনি হচ্ছে রিডিং রাইটিং নিয়ে কাজ করতো, তো ওনাকে আমি খুব ফলো করতাম, ইংভিডের টিচার উনি। আরেকজন হচ্ছে বেঞ্জামিন, আরেকজন হচ্ছে রনি, উনি তিনজনই হচ্ছে ইংলিশের টিচার, এবং আমি তাদেরকে শ্যাডো করার চেষ্টা করি, নট তাদের প্রোনাউন্সিয়েশন অ্যান্ড হাউ দে অ্যাকচুয়ালি আর সেইং থিংস, নো, নট লাইক দ্যাট, হাউ দে অ্যাডভাইজ ইউ অ্যান্ড হাউ দেয়ার টেকনিক্স। আপনি যদি খেয়াল করে থাকেন, আমি সবসময় হাত পা নাড়ি, এটা আমার একটা অভ্যাস, এবং এই জিনিসটা আমাকে হেল্প করে টু এক্সপ্রেস মাইসেলফ বেটার ওয়ে। এই যে শ্যাডো করার টেকনিকটা আমি ওই টিচারটাকে খুবই ফলো করি, বেঞ্জামিনকে আমি অনেক ফলো করি, রনিকে আমি অনেক ফলো করি, অ্যাডাম উনাকে আমি অনেক ফলো করি, কারণ ওনার রাইটিং অনেক ভালো, উনি রাইটিংয়ে যে টিপসগুলো দেয় অনেক সুন্দর টিপস এবং অনেক ইজিতে ইয়ে করে। এদিকে আমি শুনি বারবার ওনাদের একটা ভিডিও আমি কম করে হলেও 10 বার করে দেখেছি। এই যে দেখা, তাদেরকে শ্যাডো করা, জানা, ইভেন আমি মুভি দেখতাম, এখনও দেখি, টিভি সিরিজ দেখতাম, এবং যাদেরকে দেখতাম আমার কিছু ফিক্সিয়েট ক্যারেক্টার আছে, যেমন হচ্ছে ফ্রেন্ডস একটা টিভি সিরিজ আছে, সেখানে আমি ফিক্সিয়েট থাকতাম, আমার হচ্ছে আপনার যে একটা আছে রস নামে একটা ছেলে আছে, যে ওর কাছে আমি ফিক্সিয়েট থাকতাম, কারণ হচ্ছে এডুকেটেড, ও মিউজিয়ামে কাজ করতো, ওর শব্দের ব্যবহার অনেক সুন্দর ছিল, তো আমার ওটা ভালো লাগতো। তারপরে আসলো বিগ ব্যাং থিওরি, সেখানে আসলো দ্য ফেমাস শেলডনের কথাগুলো, ওর কথার স্টাইল অনেক মজার, তো এটা আমি ফলো করতাম। তারপরে আমি যখন সিনেমা দেখতাম, সিনেমাতে আমার অ্যাঞ্জেলিনা জোলিকে খুবই পছন্দ, তার কথা বলার স্টাইল আমার খুবই ভালো লাগে। আবার আছে কেট উইন্সলেট, শি ইজ লাইক আ বেবি, শি ইজ অসাম, তো ওকে আমি খুবই পছন্দ করি এবং ওনাকে আমি ফলো করি, কীভাবে কথা বলে স্টাইল, ওনার ওয়ার্ডিংস, হাউ দে এক্সপ্রেস দেমসেলভস, এই জিনিসগুলো আমি খুব ফলো করি। এবং এটা যখন আমি করি, এই শ্যাডোটা যখন আমি করি, সেই কিছুদিন আমার দেখা যায় আমি তাদের মতোই কথা বলছি, তাদের মতোই এক্সপ্রেশন আসছে, দেন আই অফকোর্স শিফট ইনটু মাই ওন স্টাইল। বাট এই স্টাইলটা গড়ে তোলার জন্য, কথা বলার স্টাইলটাকে ডেভেলপ করার জন্য আপনাকে অবশ্যই কাউকে না কাউকে শ্যাডো করতে হবে। এবং এখানে এরপরেই একটা জিনিস দেখবেন আপনি, ফোকাস অন প্রোনাউন্সিয়েশন স্টেজ, ওই যে শ্যাডো করার সময় আপনি ওদের প্রোনাউন্সিয়েশন, ওরা কীভাবে প্রোনাউন্স করতেছে একটা ওয়ার্ডকে, ওরা কীভাবে একটা স্ট্রেস দিচ্ছে একটা ওয়ার্ডের, কিছু অংশে স্ট্রেস দিচ্ছে, কিছু অংশে স্ট্রেস দিচ্ছে না, কোথায় কী প্রোনাউন্স করতেছে, এটা আপনি খুব কানে বাজবে, এবং এটা খুবই মজার একটা এফেক্ট, আমি বলবো খুবই মজার একটা পদ্ধতি টু নো ইটসেলফ। অ্যান্ড দেন তারপর আরেকটা হচ্ছে ইমার্স ইউরসেলফ ইন ইংলিশ। আমি একটু আগেই বলেছি যে ওই যে প্রথম যেটা ছিল থিঙ্ক ইংলিশ, ঠিক এরকম আপনি ইমার্স ইংলিশের ভিতরে ঢুকে যেতে হবে পুরোপুরি, মানে আপনার ভিতরে ইংলিশ সারাউন্ডিংস গড়ে তুলতে হবে আপনি আমার রুমেতে যখন ঢুকবেন, আই এম সরি, এখানে একটা গাড়ি আছে, গাড়ি ছবি দেখতে পাচ্ছেন, এবং হয়তো আরও কিছু ভিডিওতে দেখতে পারবেন। এই গাড়ির ইতিহাসটা আমার জানা, এবং এটা ইংলিশে জানা। আপনি যখন আমার রুমের ভিতরে ঢুকবেন, কিছু বই দেখবেন এবং বইগুলো ইংলিশে। আমার কম্পিউটারে দেখবেন 95% জিনিসই সব ইংলিশ টিভি সিরিজ, ইংলিশের একটা ইম্পর্টেন্ট বই রাখা, একটা যে কোনো কিছুই হোক সব ইংলিশে করা। আপনি আমার সার্চ স্টোরি দেখবেন সব ইংলিশে।
এটার কারণ হচ্ছে কারণ আমি ইংলিশেই থাকতে চাই। হ্যাঁ, আমি একজন টিচার হিসেবে হয়তো এটা, বাট তারপরেও কিন্তু আমার সারাউন্ডিংসটাকে আজকে থেকে না, এই সারাউন্ডিংসটা 10 to 15 years বিফোর আমি চেঞ্জ করে ফেলছি। এবং সেখান থেকে যে চেঞ্জটা হয়ে আসতেছে নাও, ইট ইজ লাইক এটা আমার অভ্যাসের মধ্যে হয়ে গেছে। এখন এটা আমার এরকমই, এখন এটা আমি থাকই, এটা চেঞ্জ করার কোনো দরকার হয় না। তারপর হচ্ছে আমি যেটা বলেছিলাম যে কম্পেনিয়ন পার্টনার, কনভারসেশন পার্টনার খুঁজে বের করেন, এখানে অনেকগুলো টিপস দেওয়া আছে, বাট অনেকগুলো হয়তো বলে ফেলেছি। আরেকটা হচ্ছে রেকর্ড ইউরসেলফ, আপনি নিজেকে রেকর্ড করতে পারেন। ভোকাবুলারি যখন বিল্ড আপ করবেন সাথে সাথে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসও আপনার সাথে চলে আসবে, ফ্রেজাল ভার্বসও চলে আসবে, এগুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরেন গুড নাইট না বলে আমরা বলতে পারি কল ইট ডে। তারপরে হয়তো বলতে পারি ডোন্ট গ্যাদার অ্যান্ড উইশ। তারপর আমরা বলতে পারি যে স্টপ ইরিটেটিং মি, ইটস লাইক থিংস লাইক দ্যাট আপনি ব্যবহার করতে পারেন। ছোটো ছোটো ফ্রেজেস আপনি হ্যালো হাই ইউজ করতে পারেন, গুড মর্নিং গুড নাইট, এগুলো তো আমরা নর্মাল বিষয় আমরা ব্যবহার করতে পারি। বাট এছাড়াও আমি অনেক ছোটো ছোটো ইংলিশের ফ্রেজেস আপনি পেয়ে যাবেন ডেইলি ইউজের জন্য, সেই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন। গুগলে নর্মালি সার্চ করলে হবে। আর হচ্ছে যদি জানতে হয় কমেন্ট অ্যান্ড আই উইল ডেফিনেটলি হেল্প। তো এই যে টিপসগুলো আমি আজকে দিলাম আপনাদেরকে, এগুলো পেশেন্টলি এবং কনসিস্টেন্টলি প্র্যাকটিস করে যেতে হবে। You cannot stop, you cannot mold around, you do have to maintain a routine and practice them every single day, every day. এখন আমি জানি না আমার ইংরেজি প্রোনাউন্সিয়েশন আপনাদের কাছে কেমন লাগে, অবভিয়াসলি কেউ আমাকে কমেন্ট করে না, খুবই কম করে, এটা আমাদের একটা প্রবলেম। আমরা কাউকে কমেন্ট করে ফিডব্যাক দিতে চাই না, ইভেন ব্যাড গুড ডাজন্ট ম্যাটার, একটা ফিডব্যাক তো দেওয়াই যেতে পারে। এটা খুবই খুবই জরুরি বিষয়। আপনি ফেসবুকে কমেন্ট করে কাউকে হ্যালো হাই বা অ্যাডজেক্টিভস নাইস, ভেরি কনফিডেন্ট, এক্সিলেন্ট, ওভার দ্য মুন, এটার ফ্রেজেস ব্যবহার করতে পারেন। আই এম ইন ক্লাউড 9, মানে ইউ আর টু মাচ হ্যাপি, এক্সট্যাটিক টু সি দ্যাট জয়াস মোমেন্ট অফ মাই লাইফ, এই ধরনের জিনিসপত্র যদি আপনি ছোটো ছোটো করে দিতে থাকেন না, তাহলে দেখবেন আপনার ইংরেজি অটোমেটিক্যালি ইমপ্রুভ করা শুরু করেছে। দেন আমার এই টিপসগুলো আই হোপ হেল্প করবে। আর আই এম হিয়ার, আই এম অলওয়েজ উইথ ইউ, টেক কেয়ার।